আমাদের সাথে থাকবে। কষ্টে আগুনে ভরে গেছে, আমরা দেখতেও পারি নাই, তারা কেন আমাদের কাছে নাই? তাহলে 8 ঘন্টা যে 8 ঘন্টা নূর নবী সাহেব থেকে চিটিং এর মাধ্যমে উনি আমাদের সিগনেচার নিতে চেয়েছিল এবং ওটার মধ্যে লেখা ছিল আমরা যেন ওনার স্কুল বাঁচাইতে ওনার পাশে আছি, সেই সিগনেচার দিয়েছি। উনি জানতে পারতেছি না, আমাদের পরিবারের খবর কেউ নিচ্ছে না, এই কারণে শান্তিপূর্ণ দেয় নাই। তাহলে টিচার কেন গায়ে হাত দিবে? আরেক টিচার হাসে আর রাস্তাকে বড় জড়িয়ে ধরে তাদের বুকে টেনে নেয়। আমাদেরকে দেখতে পারে কত কষ্ট করে একটা শিশু বাচ্চা মারা গেছে। আপনারা জানেন ডাক্তার, স্কুল কমিটি, নির্ভয় টিচার আর কি রাষ্ট্রের কাছে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন নাই যে আমার স্কুলের ভিতর কেন বিমান বিধ্বস্ত হলো। আর যদি এই স্কুল প্রতিষ্ঠান যদি রানওয়ের মধ্যে না হয়ে থাকে, প্রতিষ্ঠান যদি রাজুকের নিয়ম অনুসারে হয়ে থাকে, তাহলে এই প্রতিষ্ঠানের ভিতরে কেন বিমান বিধ্বস্ত হবে? আর বিমান বিধ্বস্ত হয়েছে ভালো কথা, কিন্তু সরকারের কোথায় ভ্যাকেন্সি ছিল আজও পর্যন্ত আমরা জানতে পারি নাই। জাতি কোনো ব্যাপারেই জানতে পারে নাই। আজকে কি এই প্রতিষ্ঠানের উপর থেকে রানওয়ে সরিয়ে নিয়েছে, না রানওয়ের মাঝখান থেকে প্রতিষ্ঠান সরিয়ে নিয়ে আজকে আমার ভাই বোন কবরে জ্বলছে গেছে আগুনে, তাদের রক্তে আমাদের পরিবার শোকাহত এবং বান ইউনিটে এখনো শত শত স্টুডেন্ট কাতরাচ্ছে, আমার ভাই বোন কাতরাচ্ছে। কই তাদের বিষয়, তাদের চিকিৎসার বিষয় আপনারা কি নিশ্চিত করেছেন? কি নিশ্চিত করে আপনি প্রতিষ্ঠান খুলে দিয়েছেন? আমার বাসাটা খুব কাছে, আমি সবার আগে স্কুলে এসেছি। আমি আসার পরে কি দেখেছি জানেন? সামনে অনেক মরা লাশ টুকরা টুকরা হয়ে পড়ে আছে। এমনকি আমার বাচ্চার সাথে যেই বাচ্চাগুলা পড়তো সেই গার্ডিয়ানরাও ওইখানে ছিল। আমি আমার চোখের সামনে দেখছি যে আমার 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 ময়না পাখিটা ওই রুমের মধ্যে পড়তেছে। ভাই, আমার পাখিটারে যখন বের করা হয়েছে আমি বলছি যে আমাকে একটু দেখতে দেন, আমাকে একটু দেখতে দেন আপনারা। যদি প্রথম দিন আমাকে দেখতে দেওয়া হইতো আমি কিন্তু স্কুলের মাঠ থেকেই আমার পাখিটারে বুঝতাম, কারণ আমি জানি ওইখানে কয়টা বাচ্চা কোচিং করে, কয়টা বাচ্চা ছিল। আমি প্রশাসনের ওদেরকে যখন হাত পাও ধরে বলছি যে ভাই আমাকে একটু বলেন যে এইখানে যে বাচ্চাগুলো ছিল ওগুলো আছে না মারা গেছে, তারা কিন্তু আমাকে অনেক সময় পরে বলছে যে আপা কেউ আর বেঁচে নেই। তো তখন ওই মরা বাচ্চাগুলোকে একটু মাঠেই রাখতো। আমাদের মাইলস্টোনের নুরুন নবী স্যারের তো অনেক বড় বড় মাঠ, স্যার একটু মাঠেই রাখতো।